সম্মানিত বন্ধুরা, আমরা অনেক সময় আচমকায় অ্যাক্সিডেন্টের শিকার হয়ে যাই। দেখা যায় আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আচমকায় কোনো কিছু এসে আপনাকে ধাক্কা দিয়ে যাচ্ছে। এমন একটি আমল রয়েছে, সেটা যদি আপনি করেন তাহলে আপনার সমস্ত প্রকার দুর্ঘটনা থেকে আপনি রেহাই পাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। কাছে কিংবা দূরে, দেশে কিংবা বিদেশে, যে যেখান থেকে দেখছেন এবং ভবিষ্যতে দেখবেন, সবাইকে মোবারকবাদ এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আলোচনা। যে এমন একটি আমল রয়েছে, সেটা যদি আপনি করেন তাহলে সমস্ত প্রকার দুর্ঘটনা থেকে আপনি রেহাই পাবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আলোচনা হতে যাচ্ছে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে অন্যকে জানার সুযোগ করে দিবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই। আমার আজকের আলোচনার বিষয় যে এমন একটা আমল রয়েছে, সেটা যদি আপনি করেন তাহলে আপনি সমস্ত প্রকার দুর্ঘটনা থেকে রেহাই পাবেন। অনেক সময় আমরা লক্ষ্য করি বিষয়টা যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, পিছন থেকে হঠাৎ করে একটা গাড়ি এসে আপনাকে ধাক্কা মেরে চলে যাচ্ছে, অথবা বাইক সেটা হতে পারে, অথবা যে কোনোভাবে আপনি দুর্ঘটনার শিকার হন। এই জিনিসটা কিন্তু আমরা লক্ষ্য করি। এই দুর্ঘটনার শিকার কিন্তু অহরহ মানুষগুলো হচ্ছে। যদি এই সুন্নাহটা, এই আমলটা যদি কেউ করে, রাসূলের শিখানো এই আমলটা যদি কেউ করে বাড়ি থেকে বের হয়, আবার বলি, যদি কোনো মানুষ এই আমলটি করে বাড়ি থেকে বের হয়ে যায়, তাহলে সমস্ত প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে সে নিরাপদে থাকবে। কিন্তু আমরা মুসলিম হওয়া সত্ত্বেও অনেকেই এই বিষয়টা আমরা মানি না, অনেকে বুঝিও না, আবার অনেকেরই এটা মুখস্থও নাই, অনেকেরই মধ্যে এটা জানা নাই যে এই একটা আমল যেটা করলে আপনি বাড়ি থেকে ওই আমলটা করে যদি আপনি বের হয়ে যান, তাহলে আপনি সমস্ত প্রকার দুর্ঘটনা থেকে নিরাপদে থাকবেন। এই দোয়াটা আপনি জানেনও না। আজকে আপনাদেরকে সেই গুরুত্বপূর্ণ একটা আমলই শেখানোর চেষ্টা করছি। দেখা যায় ভাই, অনেক সময় আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন বা রাস্তা একটা গাড়ির মধ্যে বসে আছেন, হঠাৎ দুর্ঘটনা হয়ে যাচ্ছে, কোনো কিছু এসে আপনাকে ধাক্কা দিচ্ছে। আপনি রাস্তার এক পার্শ্ব দিয়েই যাচ্ছেন, এক পার্শ্ব দিয়ে হেঁটে চলে যাচ্ছেন, অথচ অন্য একটা গাড়ি এসে আপনাকে ধাক্কা দিয়ে যাচ্ছে, অথবা আপনি নিজেই কারোর সাথে হুসুট খেয়ে পড়ে যাচ্ছেন। এইরকম দুর্ঘটনা কিন্তু ঘটে। অনেক সময় হুসুট খেয়ে পড়ে আপনার পা ভেঙে যাচ্ছে, অনেক সময় হাত ভেঙে যাচ্ছে, অথবা অন্য কোনো কিছু যানবাহন এসে আপনাকে ধাক্কা মেরে আপনাকে অসুস্থ করে দিচ্ছে, আপনার কোনো কিছু ভেঙে দিচ্ছে, পা ভেঙে দিচ্ছে, হাত ভেঙে দিচ্ছে, অ্যাক্সিডেন্টে অনেক মানুষ আহত হয়ে যাচ্ছে। এভাবে ঘটনাগুলো ঘটে যাচ্ছে। এই দোয়াটা পড়ে, এই আমলটা করে যদি আপনি বাড়ি থেকে বের হন, তাহলে আপনি সমস্ত প্রকার বালা মুসিবত এবং অ্যাক্সিডেন্ট থেকে আপনি রেহাই পাবেন। তাহলে চলুন, দোয়াটা কি, এই দোয়াটা আমি আপনাদেরকে আজকে শেখানোর চেষ্টা করছি, জানানোর চেষ্টা করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাড়ি থেকে বের হতেন, তখন এই আমলটা করে বের হতেন। যেহেতু রাসূল করতেন, তাহলে আমাদেরও এটা কিন্তু করা দরকার। আমলটা কি, চলুন আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। যখন আপনি বাড়ি থেকে বের হবেন, যখনই আপনি বাড়ি থেকে বের হবেন, তখন অবশ্যই এই দোয়াটা পড়ে বাড়ি থেকে বের হবেন। দোয়াটা কি? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি আবার বলছি, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অত্যন্ত ছোট্ট একটি দোয়া। দোয়াটা কিন্তু অনেক বড় নয়, কিন্তু অনেকে আমরা জানি না যে এই একটা দোয়া যদি আপনি পড়ে বাড়ি থেকে বের হন, আপনি যখন বাড়ি থেকে বের হয়ে যাচ্ছেন, নিয়ম হলো বাড়ি থেকে যখন বের হবেন, দরজাটা অতিক্রম করবেন, তখন আপনি বের হওয়ার সময়তে এই দোয়াটাই পড়বেন। আমি আবারও বলছি, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আবারও বলছি,
বিসমিল্লাহি আপনারা মুখস্থ করার চেষ্টা করেন। আপনারা যারা শুনছেন অবশ্যই এটা মুখস্থ করার চেষ্টা করেন। আমি অবশ্যই এটা ডিসক্রিপশনে দেওয়ার চেষ্টা করব এই দোয়াটা, আপনারা তবু এটা মুখস্থ করে রাখার চেষ্টা করেন। আমি বলছি আপনারা একটু মুখস্থ করেন। বিসমিল্লাহি বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ছোট্ট কিন্তু একটা দোয়াটা কিন্তু বেশি বড় নয়। দেখেন বিসমিল্লাহি এটা আমরা সবাই জানি। তাওয়াক্কালতু আপনি মুখস্থ করার নিয়ম হলো ছোট ছোট করে ভেঙে ভেঙে মুখস্থ করবেন, ছোট ছোট করে। যেমন বিসমিল্লাহি এটা 10 বার বললেন, বিসমিল্লাহি এই কথাটা আপনি 10 বার বললেন। মুখস্থ কিভাবে রাখবেন, এই দোয়াটা মুখস্থ করবেন কিভাবে, এটা আমি আপনাদের এখন বলতেছি। ছোট করে পড়বেন, আগে বিসমিল্লাহি এটাকে মুখস্থ করলেন, এটা যখন হয়ে যায় তাওয়াক্কালতু এটা মুখস্থ করেন, এটা 10 বার পড়েন। বিসমিল্লাহি তাওয়াক্কালতু এটা আবার এক জায়গায় 10 বার পড়েন। এবার আলাল্লাহি আলাল্লাহি এটা 10 বার পড়েন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা সবারই আমাদের মুখস্থ আছে যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা কিন্তু আমরা অনেকেরই মুখস্থ আছে। তাহলে দেখেন মাঝখানে অল্প একটু শুধু মুখস্থ করতে হচ্ছে। আমি আবারও বলছি ভালো করে দেখেন, বিসমিল্লাহি এটা আমাদের সবারই জানা, তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে তাওয়াক্কালতু আলাল্লাহি এইটুকুই শুধু একটু মুখস্থ করতে হবে। আলাল্লাহি বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি, যেহেতু বিসমিল্লাহি সহজ একটা কথা, এটা সহজে মুখস্থ হবে। তাওয়াক্কালতু আলাল্লাহি এইটুকু শুধু মুখস্থ করতে হবে। আল্লাহ হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা তো আমরা সচরাচর পড়েই থাকি। তাহলে গোটা দোয়াটা আমি আবারও বলছি, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যদি আপনি এই দোয়াটা পড়ে বাড়ি থেকে বের হন তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আপনি সমস্ত প্রকার দুর্ঘটনা থেকে নিরাপদে থাকবেন। আপনি যতক্ষণ না বাড়িতে ফিরে আসতেছেন ততক্ষণ পর্যন্ত আপনি বাহিরে নিরাপদে থাকবেন। আপনি এর থেকে কি চান বলেন? আমরা যারা মুসলিম আমরা তো এইটুকুই চাই যে আমরা যখন বাহিরে যাব একটু নিরাপদে থাকব, যখন বাহিরে যাব সমস্ত বিপদ আপদ থেকে নিরাপদে থাকব, এটাই তো আমরা চাই। পৃথিবীর সমস্ত মানুষই এইটা চায় যে বাহিরে যখন যাব বাহিরে যেন নিরাপদে থাকি, কোনো অ্যাক্সিডেন্ট যেন না হয়, কোনো বিপদ আপদ যেন না আসে, এটা আমরা সবাই চাই। কিন্তু এইটা চাই, কিন্তু এটার যে একটা আমল রয়েছে, একটা কাজ রয়েছে, এই কাজটা বা এই আমলটা করে যদি বাড়ি থেকে আপনি বের হন তাহলে আপনি সমস্ত প্রকার বালা মুসিবত, সমস্ত প্রকার বিপদ আপদ থেকে মুক্ত হবেন, মুক্ত থাকবেন। সহজ একটা দোয়া, ছোট্ট একটি দোয়া আজকে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। আমি আবারও বলছি, আপনারা একটু ভালো করে শোনার চেষ্টা করেন। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ছোট্ট একটা দোয়া, আপনারা যারা শুনেছেন অবশ্যই এটা মুখস্থ করার চেষ্টা করবেন এবং বাড়ি থেকে যখনই বের হবেন তখনই এই দোয়াটা পড়ে বের হবেন। তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে আপনাকে ফেরেশতারা নিজের প্রোটেকশন দিয়ে রাখবে, আপনি সমস্ত প্রকার বালা মুসিবত, অ্যাক্সিডেন্ট, বিপদ আপদ থেকে আপনি রেহাই পাবেন। তাহলে ছোট্ট একটি দোয়া নিজে শিখবেন এবং অপরকে শেখার জন্য, যেন অপরেও শিখতে পারে, অন্য ভাইরাও বোনেরাও যেন শিখতে পারে, এই জন্য বেশি করে ভিডিওটাকে শেয়ার করে দিবেন। একটা ভিডিও যদি শেয়ার করে অন্য কেউ যদি জানতে পারে আর সে যদি আমল করে তাহলে সেখান থেকে আপনি সাদকায়ে জারিয়ার সওয়াব আপনি পেয়ে যাবেন। সুতরাং আসুন, যে হাদিসটা আমি আপনাদেরকে শোনালাম, যে দোয়াটা আপনাদের শেখালাম, যে আমলটা আপনাদেরকে শিখালাম, এই আমলটা নিজে করবেন এবং অপরকে করানোর জন্য উদ্বুদ্ধ করবেন, অপররা যেন করতে পারে এই জন্য বেশি করে ভিডিওটা শেয়ার দিয়ে দিবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ইসলামের সমস্ত বিধিবিধানগুলো মেনে সঠিকভাবে চলার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।